দেখেন, জুলাই সনদ একটা গণভোট হয়েছে, গণভোট নিয়ে কোটি কোটি মানুষের সমর্থন নেওয়া হয়েছে। এটাকে বলা হয় রেফারেন্ডাম। আচ্ছা, মানে জনগণের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে এটা যে কোনো সিদ্ধান্ত, রেফারেন্ডাম। তো এই রেফারেন্ডাম হয়ে এটাকে এখন একটা বৈধতা এসেছে সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে। এটা হলো আইনি দিকটা। কিন্তু আমি মনে করি না, এটা তো আমি বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন হলেই যে কেমন আইন শৃঙ্খলার উন্নতি ঘটবে, মানবাধিকার সুরক্ষিত হবে, আইনের শাসন বলবৎ হবে, মানুষের বাক স্বাধীনতা রক্ষিত হবে, আমি সেটা মনে করি না। এবং মব বন্ধ হবে, অর্থ পাচার ডাকাতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, জায়গায় জায়গায় থ্রেট হুমকি বন্ধ হবে, এটা আমি মনে করি না। এটা আমি মনে করি না। আমি মনে করি ব্যবস্থা পরিবর্তন যদি করা যায়, সিস্টেম পরিবর্তন যদি করা যায়, তবে একমাত্র এই সম্ভাবনা আছে আপনার হলো শান্তি ফিরিয়ে মানে আসার। জুলাই সনদ বাস্তবায়ন হলেই যে শান্তি আসবে এটা দেখেন, জনগণ কিন্তু আশা করেছিল যে একটা নির্বাচন হলে দেশে শান্তি আসবে। ওইভাবে কিন্তু জনগণ এখনো আশাবাদী হতে পারছে না। এখনো জনগণের ভিতরে ভয়, আতঙ্ক, টেনশন কাজ করছে। গত কয়েকদিনের ঘটনা বলিতে সেটা প্রমাণিত। তো এই জন্য এই যতদিন না চলমান বিদ্যমান ঔপনিবেশিক যোগের তৈরি করা মানুষের তৈরি এই ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম না হয়, ততদিন কিন্তু শান্তি আসবে না। এবং যত সনদে আপনি বাস্তবায়ন করেন, হ্যাঁ কিছু হয়তো কিছুটার ক্ষমতার ভারসাম্য হবে এইটুকু, কিন্তু আলটিমেট যে উদ্দেশ্য শান্তি, এটা কিন্তু হবে না।